ইরা, একটু শুনবা? আচ্ছা, তোমার কি আর কোনো কাজ নেই আমার পিছনে পড়ে থাকা ছাড়া? না, মানে আছে তো, নিজের কাজে যাও। আমার তো মনে হয় না আমার সাথে তোমার কোনো কাজ থাকতে পারে। আজব। আচ্ছা, ঠিক আছে। দূর, আজকেও বলতে পারলাম না। আর বলবোই বা কেমন করে? ইরা তো আমাকে দেখলেই রেগে যায়। আমিও কেমন বেহায়ার মতো তার পিছনে ঘুরি। আমি শাওরিয়া, কলেজে পড়ি। নম্র, ভদ্র, চোখে চশমা পরা একটা ছেলে। সবাই সবার সাথে মিশলেও আমার সাথে তেমন কেউ মিশে না। এখানে সবার বাবার অনেক টাকা, শুধু আমার বাবার ছাড়া। তাই হয়তো কেউ আমার সাথে মিশে না। ইরা আর আমি একই সাথে পড়ি। প্রথম যেদিন ওকে দেখেছিলাম সেদিন থেকেই ভালো লাগতে শুরু করে ওকে। আর 1 বছর ধরে ওকে একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু আমার জন্য ওর একটা মিনিটও সময় হয় না। হবেই বা কেমন করে? ও কত স্মার্ট, অনেক বন্ধু আছে। ওর কত ছেলে ওর পিছনে লাইন দিয়ে আছে। আমি তো ওইসব ছেলেদের কাছে কিছুই না। সেদিনের মতো বাসায় গেলাম, আর রাতে শুয়ে শুয়ে ভাবছি, আচ্ছা, আমি কি দেখতে এতটাই খারাপ যে আমাকে দেখলেই এরা এমনটা রেগে যায় কেন? আর এই 1 বছরে একটা বারও আমার সাথে ভালো করে কথা বলে নাই। দূর, যাই হোক, মনের কথাটা বলে দিতে পারলেই চলবে। পরের দিন সকালে একটা গোলাপ কিনে পকেটে রাখলাম। মনে মনে ভাবলাম আজকে বলবই। কলেজে যেতেই দেখলাম এরা আর কয়টা ছেলে একসাথে হাসাহাসি করছে। ওদিকে একবার তাকিয়ে চলে আসলাম। না, এখনো সুন্দর মুহূর্তটা আমি নষ্ট করতে চাই না। পরে না হয় বলবো। ক্লাস শেষ করে বাইরে এসে দেখলাম এরা ফোন টিপছে। এরা, তোমার সাথে কি একটা মিনিট কথা বলা যাবে? ওই দেখছিস না, একটা কাজ করছি, সব সময় বিরক্ত করতে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, এখন মনে হয় তোমার মন ভালো নেই, আমি পরে বলবো, কেমন? ধুর, বলে চলে গেল। একটু দূরে রাফি ছিল, দেখলাম ওর সাথে বেশ ভালো করেই কথা বলছে। ওই সময়টাতে খুব খারাপ লাগছিল। মনে হয় চিৎকার করে কেঁদে বলি, এরা, তোমাকে আমি ভালোবাসি। তবে আমি পারিনি। চোখের পানিটা আড়াল করে চলে এলাম সেখান থেকে। পরের দিন সকাল হতেই সব ভুলে যাই, এতটাই বেহায়া ছিলাম আমি। কলেজে যেতেই দেখলাম এরা সবাইকে বলছে আজকে আমি খুব হ্যাপি। তাই ভাবলাম আজকে হয়তো মনের কথাটা বলতে পারবো। ওর পছন্দের কদম ফুল নিয়ে ইরাকে বললাম, ইরা, তোমার 1 মিনিট সময় হবে? একটা কথা বলতাম। কি কথা? কদমগুলো এগিয়ে দিয়ে বললাম, ইরা, আমি তোমাকে ভালোবাসি সেই প্রথম দিন থেকে। হঠাৎ সজোরে একটা চড় দিলে ফকিন্নির বাচ্চা হয়ে এই 2টার ফুল নিয়ে আমাকে ভালোবাসতে আসছিস? আমি আগে থেকেই জানতাম এমনটাই বলবি। আর জীবনে যদি আমার সাথে কথা বলতে আসিস তখন দেখবি। কি হয়েছে রে ইরা? আর বলিস না, ফকিন্নির বাচ্চাটা 2 টাকার কদম ফুল দিয়ে বলে কিনা আমাকে ভালোবাসে। কদম ফুল! সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। ইরার বন্ধুদের হাসাহাসি আর ইরার অমন কথাই আমাকে পাল্টে দিয়েছিল। সেদিন 2টা কথাই ভাবছিলাম, গরিব ঘরে কেন জন্ম নিয়েছিলাম, আর জীবনে অনেক অনেক টাকা চাই আমার। বাপের নেই তো কি হয়েছে, আমার হবে অনেক অনেক টাকা। সেদিন বাসায় এসে শেষ কান্নাটা কেঁদেছিলাম, আর ভাবছিলাম আমার নিজেকে বদলাতে হবে, পুরোটাই বদলাতে হবে।
সেদিনের পর থেকে আর ইরার সামনে যায়নি। মনে হয় ভালোই আছে আজ। হঠাৎ একদিন কলেজে হিপ হপ ডান্স প্রোগ্রাম হয়। সেখানে অনেক বড় বড় মানুষ এসেছিল। আমি আগে থেকে অনেক ভালো হিপ হপ ডান্স পারি। সেদিন মনের বিরুদ্ধে সেখানে অংশ নিই, আর সেদিন সবার সেরা ছিলাম আমি। সবাই অনেক অবাক হয়েছিল। এর মধ্যেই বড় একজন মানুষ ছিলেন, ইব্রাহিম স্যার। তিনি আমাকে দেশের সব থেকে বড় হিপ হপ ডান্স কম্পিটিশনে সুযোগ করে দেয়, আর ওখান থেকেই আমার লাইফটা পুরো চেঞ্জ। এখন আমি নামকরা বড় একজন ডান্সার। এখন একটা দুইটা না, অনেক মেয়ে আমার পিছনে ঘুরে। পড়াশোনা করতে হবে, তাই 1 বছর পরে আবার কলেজে গেলাম। এখন অনেক নামকরা কলেজে আমি চাইলেই ভর্তি হতে পারি, কিন্তু না, ওই কলেজেই আমি পড়ব যেখানে সবাই আমাকে ধিক্কার দিয়েছিল। কলেজে যেতেই তুলকালাম কাণ্ড। সকল ছেলে মেয়ে হুড়মুড়িয়ে আসছে আমার দিকে। ভাইয়া, একটা সেলফি, একটা সেলফি। প্রিন্সিপাল স্যার হাত ধরে তার রুমে নিয়ে গিয়ে বসতে দিলেন। সাউরিয়া বাবা, তুমি হঠাৎ কলেজে কেন? স্যার, আমি আবার ভর্তি হতে চাই আমার আগের ব্যাচের সাথে। তুমি তো চাইলে আরো অনেক বড় কলেজে ভর্তি হতে পারো। না না, এটাই আমার কলেজ, এখানেই আমি পড়ব। আপনি হেল্প করবেন কিনা বলেন? তুমি আমার কলেজের গর্ব, কালকে থেকে আসতে পারো। ওকে স্যার, এখন যাই। আরে যাবি তো, যেতে যেতে একটা সেলফি দিয়ে যা। কি যে বলেন স্যার। পাই না রে, আমার বুকে আয়। তোর মতো একটা ছাত্র পেয়েছিলাম, সেটা আমার গর্ব। আমি সবাইকে বুক ফুলিয়ে বলি, সাউরিয়া আমার ছাত্র। সেদিন আমারও বুকটা ভরে গেছিল, কান্না চলে আসছিল। তারপরে বাসায় গেলাম। বাড়িটা আর আগের মতো নেই, অনেক বড় বাড়ি আমার। তবে আমি সেই আগের বাসায় যাচ্ছি, কারণ কালকে থেকে আবার সেই আগের সাউরিয়া হয়ে যাব। পরের দিন সকালে ব্যাগটা নিয়ে হেঁটে হেঁটে কলেজে যাচ্ছি। সব কিছু আগের মতোই লাগছে, কিন্তু এখন আমার সাথে অনেক ছাত্র। সবার মুখে একটাই নাম, শাহরিয়া। কিন্তু আমাকে অবহেলা করত সেই ইরাটা কই? হঠাৎ কে যেন বলল, ভাইয়া কোন ইরার কথা বলছেন? কেন, কয়টা ইরা আছে? একটাই তো। তবে ও তো পাগলি। হোয়াট? পাগলি মানে? আমরা এত কিছু জানি না, তবে ইরা নামের একটা পাগলি মেয়ে ওই কদম গাছের নিচে বসে থাকে, আর মাঝে মাঝে শাহরিয়া আমাকে মাফ করে দাও বলে বলে চিৎকার করে। দৌড়ে রাফির কাছে গেলাম। রাফি, ইরার কি হয়েছে রে? শাহরিয়া, তুই হয়তো আসল কথাটা জানতিস না। ইরা তোকে আগে থেকেই ভালোবাসত রে, তবে তোর সাথে এমন করতো যাতে তুই একটু স্মার্ট হতে পারিস। সেদিন তোকে ওই কথাগুলো বলার পরেও ও অনেক কেঁদেছিল। তারপরেও ও তোর কাছে অনেক যাওয়ার চেষ্টাও করেছিল, তবে সেটা আর হয়ে ওঠেনি রে। একটা অ্যাক্সিডেন্টে ও মানসিকভাবে আঘাত পায়, আর এখন ও সব সময় কদম গাছটা নিচেই বসে থাকে। সেই কদম গাছটার কাছে গেলাম, একটু খুঁজতেই পেয়েও গেলাম। আগে যেমন কিউট ছিল অমনটাই আছে, তবে একটু চিকন আর কালো হয়ে গেছে। ইরা, তোমার সাথে একটা কথা ছিল। দেখলাম ও কেমন চমকে উঠল, শুধু আমার দিকে চেয়ে আছে। আচ্ছা, ওকে আমি তো কফি ফকিন। এমন সময় হাতটা চেপে ধরল, কিছু বলতে পারছে না। গাছ থেকে কয়টা কদম পেড়ে ওর সামনে দিয়ে বললাম, আমাকে একটু ভালোবাসবা? হঠাৎ পাগলিটা কেঁদে উঠল, শুধু বলতে লাগলো, শাহরিয়া শাহরিয়া। এখানে আসার আগে ভাবছিলাম ইরার উপরে আগের প্রতিশোধটা নেব, কিন্তু এখন
আর কিছু না ভেবে পাগলিটাকে জড়িয়ে ধরলাম। ও শুধু কাঁপছিল আর কাঁদছিল। ওর বুকের সাথে আমার বুকটা লেগে থাকায় বুঝতে পারছিলাম ওর হৃদস্পন্দনটা বেড়ে গিয়েছিল। মনে হয় এতদিন আমার অপেক্ষায় ছিল পাগলিটা। তখন আরো জোরে জড়িয়ে ধরে বললাম, কখনো ছেড়ে যাব না পাগলি তোকে। ইরার কান্নাটা আরো বেড়ে গেল। এটাই হয়তো কাউকে পাওয়ার কান্না, পাওয়ার কান্না।